আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব হচ্ছে রিডিং স্কিলের পার্ট এ। রিডিং স্কিলের পার্ট এ কিভাবে অ্যান্সার করতে হয়, কতটি প্রশ্ন থাকে এবং কত মার্ক, আর কি ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। তাহলে রিডিং স্কিলস পার্ট এর জন্য আর বিশেষভাবে লক্ষণীয় এটা আমরা একটু পড়ে নিই। পার্ট এ তে 12টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিতে হয়। পার্ট এ তে 12টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে 10 মার্ক। কিন্তু গত কয়েক বছর প্রশ্নপত্রে দেখা যায় যে বিভিন্ন বছরে 12টি প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়েছে। ছাত্রছাত্রীদের অনুশীলনের সুবিধার্থে সকল ধরনের প্রশ্নের সমাহারে 19টি করে প্রশ্ন দেওয়া হলো, যাতে তারা যে কোনো রকমের প্রশ্নই হোক উত্তর দিতে সক্ষম হয়। মনে রাখতে হবে যে এখানে 19টি প্রশ্ন থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে 12টি প্রশ্ন থাকবে এবং 10টির উত্তর দিতে হবে। তো আমরা যে প্যাসেজ 1 দেখব, আমরা আগে প্রথমে একটি প্যাসেজ দেখতে পাবো। এই প্যাসেজ থেকেই আমাদের 12টি প্রশ্ন থাকবে এবং 10টির উত্তর দিতে হবে। কিন্তু তোমাদের বিগত সালে ভিন্ন ভিন্ন আকারে এই প্যাসেজ থেকে কোশ্চেন করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা এই একটি প্যাসেজ থেকে 19টি কোশ্চেন দেখব, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় 12টি কোশ্চেন থাকবে, উত্তর দিতে হবে 10টির। তো চলো আমরা প্যাসেজটি আগে বাংলা অনুবাদ সহ দ্রুত পড়ে নেই। যেমন সক্রেটিস, এটা হচ্ছে মানে নমুনা, প্রশ্নের একটি নমুনা। তো সক্রেটিস taught that the man who is master of himself is truly free. আসলে সক্রেটিস শিখেছিলেন যে ব্যক্তি নিজের উপর কর্তৃত্ব পান সে সত্যিই স্বাধীন। By being master of oneself he meant first knowing oneself, one's faults, weakness and one's good points without making any pretense, and then being able to control oneself. নিজের উপর ওস্তাদ বলতে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রথমে নিজেকে, নিজের দোষ, দুর্বলতা এবং নিজের ভালো দিকগুলিকে জানা, কেননা মানে কোনো ভান না করে এবং তারপরে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া। তো তোমাদের যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটি কিন্তু মানে 2 গ্যাপ বা 3 প্যারায় থাকতে পারে। এখানে তোমাদের সুবিধার জন্য আমরা 3 থেকে 4 লাইন করে আলাদা আলাদা ভাবে ভেঙে নিয়েছি, যেহেতু তোমরা বুঝতে পারো যাতে। তো তোমরা অবশ্যই পরীক্ষার হলে একটি প্যাসেজ 2 বার পড়বে, অন্তত বাংলা অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করবে। This knowledge is what helps a man to be courteous, and the courteous man has a very important sort of freedom from fear. এই জ্ঞানই একজন মানুষকে সাহসী হতে সাহায্য করে এবং সাহসী মানুষের ভয় থেকে মুক্তি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। Socrates himself was courteous because he was not afraid of the consequence, always felt free to teach what he thought was right. সক্রেটিস নিজেই সাহসী ছিলেন, কারণ তিনি পরিণতি সম্পর্কে ভীত ছিলেন না। তিনি যা সঠিক মনে করেন তা শেখাতে সর্বদা নির্দ্বিধায় অনুভব করতেন। No wonder all his pupils loved him very much. মানে এতে অবাক হওয়ার কিছুই নেই যে তার সমস্ত ছাত্ররা তাকে খুব ভালোবাসতো। But he made some dangerous enemies by his strange ways of teaching and asking questions. কিন্তু তিনি তার অদ্ভুত শিক্ষা ও প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে কিছু বিপজ্জনক শত্রু তৈরি করেছিলেন। Some of the rulers in Athens did not like people to be encouraged to ask questions because they thought that people would begin to ask questions about what their rulers were doing. অ্যাথেন্সের কিছু শাসক লোকদের প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করা পছন্দ করেননি, কারণ তারা ভেবেছিলেন যে লোকেরা তাদের শাসকরা কি করছে সে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করবে। Therefore they accused Socrates of teaching your people weak things and leading them to throw off their religion.
অতএব তারা সক্রেটিসকে অভিযুক্ত করেছিল যে আপনার লোকেদের খারাপ জিনিসগুলি শেখানো এবং তাদের ধর্মকে ছুঁড়ে ফেলার দিকে পরিচালিত করেছে। Finally, the great teacher Socrates was given death sentence. অবশেষে মহান শিক্ষক সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। He was compelled to drink hemlock and pass away. তিনি হেমলক পান করতেন এবং পান করে এবং মারা যেতে বাধ্য হন। However, his maxim, know thyself, still offers us the light of knowledge of ourselves. যাই হোক, তার সর্বোচ্চ জানা নিজেকে এখনো আমাদের নিজেদের জ্ঞানের আলো দেয়। তো এই যে সক্রেটিস যে বলেছিলেন যে নো দাই সেলফ, যে নিজেকে জানো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কিওয়ার্ড। তো এবার আমরা দেখি প্রশ্ন কেমন হয়। নাম্বার 1, অ্যান্সার এনি 10 কোশ্চেন, মানে 10টি প্রশ্নের উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এ টু ই, মানে এখানে এ থেকে পর্যন্ত এক ভাবের কোশ্চেন রয়েছে, এটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। তো কোশ্চেনগুলো হচ্ছে এইভাবে থাকবে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য প্রতিটা ইংরেজি বাক্যের পাশে তার বাংলাটা লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে প্রশ্নটা কি করা হয়েছে, অ্যান্সারটা কিভাবে হয়েছে বা কি করেছে। যেমন এ নাম্বারটা, হাউ ক্যান এ ম্যান বি ট্রুলি ফ্রি, এটা একটি প্রশ্ন। কিভাবে একজন মানুষ সত্যিকারে মুক্ত হতে পারে। তো এটার অ্যান্সার এরকম হতে পারে যে এ ম্যান ক্যান বি ট্রুলি ফ্রি ইফ হি ক্যান মাস্টার হিমসেলফ। এটার অর্থ এখানেই তোমাদের সুবিধার জন্য দেওয়া আছে যে একজন মানুষ সত্যিকারে মুক্ত হতে পারে যদি সে নিজেকে আয়ত্ত করতে পারে, মানে নো দাই সেলফ। তো বি নাম্বার, হোয়াট ইজ টু বি মাস্টার অফ অন সেলফ, মানে নিজেকে কি করতে হয় বা নিজেকে প্রভু মানতে কি করতে হয়। অ্যান্সার এরকম হতে পারে যে টু বি মাস্টার অফ অন সেলফ মিনস নোয়িং অনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অ্যান্ড কন্ট্রোলিং অন সেলফ, মানে নিজেকে মাস্টার মনে করা, নিজের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি জানা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। সি নাম্বার, হু ইজ সক্রেটিস, মানে সক্রেটিস কে ছিলেন। আমরা এইভাবে উত্তর করতে পারি যে সক্রেটিস দ্য গ্রেট গ্রিক ফিলোসোফার ওয়াজ এ ট্রুলি কার্জিয়াস পারসন হু ফিলস ফ্রি টু এক্সপ্রেস হিজ থট উইদাউট এনি ফেয়ার অফ এনিবডি। মহান গ্রিক দার্শনিক সক্রেটিস একজন সত্যিকারের সাহসী ব্যক্তি ছিলেন, যিনি কাউকে ভয় না করে নির্দ্বিধায় নিজের চিন্তা প্রকাশ করতেন। ডি নাম্বার, হোয়াই ডোন্ট দ্য রুলার্স লাইক সক্রেটিস, মানে শাসকরা কেন সক্রেটিসকে পছন্দ করতেন না। আমরা এইভাবে উত্তরটা করতে পারি যে দ্য রুলার্স ডু নট লাইক সক্রেটিস অ্যাজ হি এনকারেজেস পিপল টু আস্ক কোশ্চেন, যে শাসকরা সক্রেটিসকে পছন্দ করেন না কারণ তিনি মানুষকে প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করেন। দে আর অ্যাফ্রেড অফ কোশ্চেনিং অ্যাজ ইট মে লিড পিপল টু আস্ক অ্যাবাউট লিগ্যালিটি অফ দ্য রুলার্স ডুইং, মানে তারা প্রশ্ন করতে ভয় পায় কারণ এটি জনগণকে শাসকদের কাজের বৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। কি নাম্বার, হোয়াট ইজ দ্য চার্জ এগেইনস্ট সক্রেটিস, সক্রেটিসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল। দ্য চার্জ এগেইনস্ট সক্রেটিস ইজ দ্যাট ইট টিচেস ইয়ং পিপল উইক থিংস অ্যান্ড লিডস দেম টু থ্রো অফ দেয়ার রিলিজিয়ন। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি যুবকদের খারাপ জিনিস শেখান এবং তাদের ধর্মকে বাদ দিতে পরিচালিত করেন। তো এই যে এখানে যে আমরা দেখলাম এ থেকে ই পর্যন্ত, এগুলোকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন বা অ্যান্সারিং কোশ্চেন। তো এইটা হচ্ছে 5টা দেওয়া আছে তোমাদের পরীক্ষায়, 2টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে। তো এটা হচ্ছে পরীক্ষক মানে ভাগ করে নেবেন তিনি কয়টা দেবেন। তো আরেকভাবে কোশ্চেন হয়, সেটা হচ্ছে এইভাবে যে চুজ দ্য রাইট অ্যান্সার, যে এই যে একটা প্রশ্ন থাকবে তার তিনটি মানে 3টা হচ্ছে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা অপশন হচ্ছে তোমাকে প্যাসেজটা পড়ে খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। যেমন এইভাবে হতে পারে এফ নাম্বার, এখানে রয়েছে হচ্ছে এফ থেকে আই পর্যন্ত, মানে 5টি রয়েছে। যেমন এ ট্রুলি ফ্রি ম্যান ইজ অন হু ইজ,
একজন সত্যিকারের মুক্ত মানুষ সেই যে কি করে, এখানে দেওয়া হচ্ছে ভেরি ওয়াইজ বা নোজ অন সেলফ অথবা মাস্টার অফ হিজ সেন্স। তো এখান থেকে মানে ভেরি ওয়াইজ মানে খুবই জ্ঞানী, নাকি নোজ অন সেলফ যে নিজেকে জানে, নাকি মাস্টার অফ হিজ সেন্স তার ইন্দ্রিয়ের মাস্টার। তো এখান থেকে আমরা আহ, নিতে পারি যে যিনি হচ্ছে মাস্টার অফ হিজ সেন্স মানে তার ইন্দ্রিয়ের হচ্ছে মাস্টার। তাহলে উত্তরটা হবে হচ্ছে 80, আমরা যেহেতু প্যাসেজ থেকে দেখেছি। তো জি নাম্বার, অন ক্যান মাস্টার অন সেলফ বাই মানে এক ধারা নিজেকে আয়ত্ত করতে পারেন, সেটা কে? যে নোয়িং আদার্স অন্যদের জানা, নাকি নোয়িং স্কিলস না দক্ষতা জানা, নাকি নোয়িং অনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড মানে একজনের ইতিবাচক এবং নেতিবাচক দিক জানা। তো এই যে এরকম একটি প্রশ্ন থাকবে, তোমাকে প্যাসেজটি পড়ে বুঝতে হবে আসলে অ্যান্সারটা কোনটি। এখানে অ্যান্সার হবে হচ্ছে 80, যে নোয়িং অনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড। এজ নাম্বার, হু ইজ এ কার্জিয়াস ম্যান মানে আহ, কে একজন সাহসী মানুষ। এক নাম্বার হচ্ছে অন হু নোজ অন সেলফ যে নিজেকে জানে, আর একটা হচ্ছে অন হু ইজ এডুকেটেড একজন যিনি শিক্ষিত, নাকি অন হু ইজ ফ্রিডম অফ লাভার যে একজন যিনি প্রেমিকের স্বাধীনতা। তাহলে এখানে অ্যান্সার হবে যে অন হু নোজ অন সেলফ যে নিজেকে জানে। যেহেতু এইটি আমরা দেখলাম হচ্ছে উত্তর, যে যে নিজেকে জানে, যেহেতু নো দ্য সেলফ থেকে নো অন সেলফ এসেছে। এবং আই নাম্বার সক্রেটিস, তাহলে যে এখানে উত্তর দেওয়া আছে যে এফ নাম্বার 2 নাম্বার হবে, যে নাম্বারে নোয়িং পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, যে এফ নাম্বার হচ্ছে মাস্টার অফ হিজ সেন্স। ও না, সরি, এখানে এফ নাম্বার হচ্ছে যে 2 নাম্বার যে নোজ অন সেলফ, এটা আমার মিস্টেক হয়ে গেছে, যে অ্যান্সারটা হচ্ছে ওইটা, যে 2 নাম্বার নোজ অন সেলফ, যেহেতু দাই সেলফ থেকে অন সেলফ এসেছে তো সেটি। আর এখানে হচ্ছে নোয়িং পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, আর এখানে হচ্ছে অলসো নোজ অন সেলফ। আর আই নাম্বার হচ্ছে যে সক্রেটিস ওয়াজ অ্যাফ্রিড অফ সক্রেটিস ভয় পেতেন কনসিকুয়েন্স পরিণতিকে, দা রুলার শাসকদের, নাকি নাথিং কিছুই না। তো আই নাম্বারের অ্যান্সার হবে যে নাথিং মানে কাউকে তিনি ভয় পান না। তো এইভাবে এই পাঁচটি আসতে পারে অপশন অনুযায়ী, এবং আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে আমরা এবার দেখবো যে এই যে এইভাবে আসতে পারে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, যে থেকে এন পর্যন্ত রয়েছে চেঞ্জিং সেন্টেন্স মানে আমরা যে চেঞ্জিং সেন্টেন্স মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখেছি সেভাবে আসতে পারে। যেমন যে নাম্বার, হি ওয়াজ কম্পিলড টু ড্রিঙ্ক হেমব্লক, তো এটাকে অ্যাক্টিভ করতে বলছে, তো এভাবে আসতে পারে। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সও আসতে পারে। চেঞ্জিং সেন্টেন্স এখানে দেওয়া আছে হচ্ছে 5টি, তোমাদের হয়তো 2টি বা 3টি আসতে পারে। যেমন হি ওয়াজ কম্পিল টু ড্রিঙ্ক হেমলক, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, যেমন এটার অ্যাক্টিভ হবে হচ্ছে, এই সেন্টেন্সটার অ্যাক্টিভ হবে, আর এখানে কিন্তু বাংলা অর্থ প্রতিটার বাংলা অর্থ দেওয়া আছে। এটার অ্যাক্টিভ হতে পারে দ্য রুলার্স কম্পিলড হিম টু ড্রিঙ্ক হেমলক মানে শাসকরা তাকে হেমলক পান করতে বাধ্য করেছিল। তাহলে এটা যেহেতু সাবজেক্ট মানে অবজেক্ট বিহীন একটি এক প্যাসিভ বাক্য, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে আমাদের অবশ্যই আলাদা একটি সাবজেক্ট আনতে হবে, অবজেক্ট আনতে হবে, আর অবজেক্ট যেহেতু অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট হয়। তো এগুলো প্রতিটা আলাদা আলাদা ভাবে আসলে ওভাবে তোমরা তো জানো যে আসলে অ্যাক্টিভ থেকে মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা এই বাক্যটা কিন্তু প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে বলছে। তাহলে প্যাসিভে আছে, তাহলে অবশ্যই একটি অবজেক্ট নাই, এটা হচ্ছে অবজেক্টহীন বাক্য, অবশ্যই একটি অবজেক্টকে মানে একটি সাবজেক্ট পজিশনে একটি সাবজেক্ট আনতে হবে। তারপরে যে এই অজ কমপ্লিট হয়ে গেল হচ্ছে কমপ্লিট, তারপর হচ্ছে যে সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, তারপরে যা আছে তাই টু ড্রিঙ্ক হেমলক, টু ড্রিঙ্ক হেমলক। এটি কে নাম্বার, দিস নলেজ ইজ হোয়াট হেল্পস এ ম্যান টু বি কার্জিয়াস, এটা রয়েছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে বলছে। এটার সিম্পল হবে দিস নলেজ হেল্পস এ ম্যান টু বি কার্জিয়াস। আই নাম্বার, নো ওয়ান্ডার অল হিজ পিপলস লাভড হিম ভেরি মাচ, এটা রয়েছে হচ্ছে সিম্পল সেন্টেন্সে বলছে যে
কমপ্লেক্স করতে, যেমন দেয়ার ওয়াজ নো ওয়ান্ডার দ্যাট অল হিজ পিপলস লাভড হিম ভেরি মাচ। এম নাম্বার হচ্ছে বাট বি মেড সাম ডেঞ্জারাস এনিমিস বাই হিজ স্ট্রেঞ্জ ওয়েস অফ অ্যাচিং। এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে রূপান্তর করতে বলছে। এটার প্যাসিভ হবে সাম ডেঞ্জারাস এনিমিস ওয়ার মেড বাই হিম বাই হিজ স্ট্রেঞ্জ ওয়েস অফ টিচিং। এর নাম্বার হিজ ম্যাক্সিম নো thyself still offers us the light of knowledge of ourselves। তাহলে এটাকে বলছে যে কম্পাউন্ড করতে, এটাকে কম্পাউন্ড করতে। তো এটা রয়েছে হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে এটার কম্পাউন্ড হচ্ছে নো thyself is his maxim and it still offers us the light of knowledge of ourselves। তো তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, যেহেতু সেটি অনেক বড় একটি চ্যাপ্টার। তোমরা যদি চাও যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলাদাভাবে ক্লাস দিতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে আলাদাভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস দিব। তো এবার আরেকভাবে প্রশ্ন হতে পারে, আমরা সেটি দেখব। সেটি হচ্ছে এইভাবে আসতে পারে যে রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। মানে যে নিচের যে শব্দগুলো রয়েছে সেগুলো অর্থ লেখো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো। অর্থ লেখো বলতে এটা এমন, এটাকে কি করতে বলছে যে কার্জিয়াস, এটার একটি সিনোনিম ওয়ার্ড লিখতে হবে। মানে যে কার্জিয়াস মানে সাহসী, এটার একটি সিনোনিম ওয়ার্ড লিখতে হবে। ব্রেভ মানে সাহসী, এবং এই তোমার এই যে ওয়ার্ড, এটার একটি সিনোনিম ওয়ার্ড লিখলা, আবার এই ওয়ার্ড দ্বারাই তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো এটা হচ্ছে সেইভাবে যে কারেজিয়াস মানে সাহসী, এটার সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ব্রেভ, আর এটা দ্বারা সেন্টেন্স হচ্ছে কারেজিয়াস পিপল আর অনার্ড এভরিহোয়ার, মানে সাহসী মানুষ সব জায়গায় সম্মানিত হয়। পি নাম্বার প্রিটেন্স মানে হচ্ছে প্রিটেন্স মানে হচ্ছে মানে ভান, ভান করা। প্রিটেন্স মানে হচ্ছে ভান, তারপর ডিসিপশন মানে হচ্ছে ভান। তাহলে সিনোনিম লিখলাম এক্সপ্রেস ইওর উইকনেস। এবার সেন্টেন্স তৈরি করতে হবে যে এক্সপ্রেস এর উইকনেস উইথাউট এনি প্রিটেন্স, মানে কোনো ভান ছাড়াই আপনার দুর্বলতা প্রকাশ করুন। কিউ নাম্বার অ্যাকিউজ। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। তো অ্যাকিউজের আগে আমাদের লিখতে হবে সিনোনিম, যে চার্জ মানে অভিযুক্ত করা, এবং এই অ্যাকিউজ দ্বারা একটি সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাকিউজড ফলসলি, তাকে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল। তো এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো আরেকটা আরেকটা হচ্ছে, তো এই প্যাসেজটা আমরা দেখবো হচ্ছে অন্যদিন, আজকে হচ্ছে শুধুমাত্র আমরা দেখবো এই প্যাসেজ অন। তো আরেকভাবে আসতে পারে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত শব্দ দিয়ে গ্যাপগুলো পূরণ করো। সেটা হচ্ছে আর থেকে এস। তো এই যে প্রশ্নের যে নমুনা, এখান থেকে ধরো যে সাপোজ এখান থেকে থাকবে একটি, এগুলা থাকবে একটি, ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে 3টি, তারপরে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে 4টি। তো এইভাবে যে কোনো ভাবে 12টি থাকবে, 10টির উত্তর করতে হবে। আর তোমাদের সুবিধার জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে 19টি। তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি। তো আরেকটি এইভাবেও থাকতে পারে, যেমন আর নাম্বার হচ্ছে সক্রেটিস পাস্ট অ্যাওয়ে বাই ড্যাশ হেমলক। তাহলে এখানে আমরা উত্তর করতে পারি হচ্ছে ড্রিঙ্কিং হেমলক, যে সক্রেটিস হেমলকের দ্বারা মারা যান। এস নাম্বার হচ্ছে হিজ স্টুডেন্টস লাভড হিম উইথাউট ড্যাশ, উইথাউট ড্যাশ, যে তার ছাত্ররা তাকে কি ছাড়া ভালোবাসতো। অ্যান্সার হচ্ছে কোশ্চেন ছাড়া, মানে প্রশ্ন করা ছাড়াই তাকে ভালোবাসতো। তো এ ছিল আজকে নমুনা, মানে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য প্যাসেজ নাম্বার 1। তো আমরা এই প্যাসেজগুলো পড়বো অবশ্যই বাংলা অর্থ সহকারে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। আর এইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর সামনে তোমাদের পরীক্ষা, পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নাও। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।